সেই কবে কবে থেকে দাঁড় টেনেই চলেছি, ভালো করে গোঁফ বেরোয়নি। বাবা চলে গেলেন, মায়ের বসন সাদা হয়ে গেল, আর আমি হয়ে গেলাম একলা। পড়াশোনা আর হইল না, দারিদ্রতা পিছু নিল। কলেজের সেনরিটা সুযোগ বুঝে চলে গেল। যৌবনের অপমৃত্যু জন্ম নিল দায়িত্বের দায়ভার। মা আমার বিয়ে দিল, আমিও সংসারী হইলাম সংসারের সং সেজে। চাল নেই, চুলো নেই, আছে শুধু অভাব অনটন। আমার বলতে কিছুই ছিল না। বাবার ভাঙা নাওখান নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যেতাম। বেশি দূর যেতে পারতাম না, প্রাণটুকু আঁকুপাকু করে। দুমুঠো ভাত পেট ভরে খেতে পেতাম না। তার উপর বাঘের ভয়, সুযোগ পেলেই গা ঝাড়া দিয়ে তার উপস্থিতি জানিয়ে দিত। কতবার কতবার তার মুখের কাছ থেকে রক্ষা পেয়েছি উপরওয়ালার করুণায়। মায়ের বুকের ব্যথাটা ইদানিং খুব বেড়েছে। ডাক্তার কাকা বলেছেন হার্টে একটা সার্জারি করতে হবে। সারা রাত ধরে মাছ ধরে যা পাই আড়তে নিয়ে যায়। আড়তদার নানা অজুহাত দেখিয়ে অর্ধেক মাছের দামও দিত না। দু একখানা ইলিশ পেলে সেও হাতিয়ে নিত ওই ভাড়া করা জালের মালিক। কিছু বলার উপায় ছিল না। ধানের জমিও নাই, আছে শুধু দাদুর ভিটেখানি। তাও আবার পদ্মার প্রবল স্রোতে এই বর্ষায় গ্রাস। তারই এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বউ, দুপুরে উনুন জ্বালে, রাত্রি অন্ধকার, ধোঁয়া দেখা যায় না। সাদা কাপড় পরে শুধু নীরবে দাঁড়িয়ে থাকে আমার মমতাময়ী মা। কান্না করে আমার অতীত ভবিষ্যৎ। এই বছর পুজোর সময় আমিনুল দাদা আমার বউকে একখান শাড়ি কিনে দিয়েছিল। তাই পরে অষ্টমীর পুজো দিতে গিয়েছিল ঢাকেশ্বরী মন্দিরে। আমার বউয়ের সে কি আনন্দ নতুন শাড়ি পেয়ে। আমার পরনে লুঙ্গি, ঘাড়ে একখানা গামছা থাকে। পদ্মা নদীর বুকে ভেসে ভেসে বেড়াই ভাটিয়ালি সুরে দিন রাত। এই হতভাগাকে রেখে কত মাঝি চলে গেছে ওই আকাশের নীল সীমানায়। তাদের নাও ছোট হতে হতে সাঁঝের বেলায় আলোক বিন্দু নেমে নেমে আধারে জোনাকির মতো আলো দেয়। নিভে আসা আশার আলো। মা অল্প বয়সে বিধবা হয়েছে বলে আমার আত্মীয় স্বজনরা মাকে অপয়া বলে, উঠতে বসতে কথা শোনায়। আসলে আসলে আমার বাবার তো কিছুই ছিল না, শুধু পার্টির ঝান্ডা ধরেই কাটিয়ে দিয়েছে সারাটা জীবন। আমি এখন নোনাবালির তীর ধরে একা একা হাঁটি গধূলি বেলায় সেই মহাজীবনের খোঁজে। দিগন্ত শেষে পদ্মার স্রোতে গান ভেসে আসে, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা জেনে
বার্তা জেনে